নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী রান্নাঘর আর ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। এখন শীতকাল। শীতকাল মানেই বাজারে এখন অঢেল ফুলকপি। আর সবার কিচেনে তো এখন ফুলকপি ভালোই আছে। তো নিরামিষ একটি পদ আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই ফুলকপি নিয়ে নিয়েছি, একটা গোটা ফুলকপি এইভাবে কেটে পিস করে নিয়েছি। আর ফুলকপি দিয়ে নিরামিষ পদটা কিন্তু দারুণ সুস্বাদু হয়। লুচি, পরোটা, রুটি বা ফ্রায়েড রাইস, পোলাওয়ের সঙ্গে দারুণ লাগে। ফুলকপিগুলো প্রথমে আমি ভাপিয়ে নেব। কড়াইয়ের মধ্যে জলের মধ্যে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে একটু ভাপিয়ে তুলে নেব। খুব বেশি সিদ্ধ করব না, কেননা এরপর ভাজা হবে। তাই ফুলকপিগুলো ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দেব। ভাপানো হয়ে গেছে, আমি জলটা ছেঁকে নিয়েছি। একটা পেস্ট আমি বানাচ্ছি। এখানে নিয়েছি কাজু, পোস্ত, একটা লঙ্কা আর দই। আর জল ঝরানো ফুলকপিগুলো সাদা তেল দিয়ে হালকা করে ভেজে নেব। আর ওদিকে ওই পেস্টটাও বানিয়ে নিচ্ছি। খুব বেশি কিন্তু ভাজবো না, একটু সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। আর ভাজতে ভাজতে আপনাদের সঙ্গে একটা কথা বলি বন্ধুরা, ভিডিও দেখা শুরুতেই অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করলে আমাদের জন্য অনেক উপকার হয়। একটা লাইক কিন্তু আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। দেখুন, মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই রকম ভেজেই তুলে নিতে হবে। এরপর আবার রান্না করব যখন, ফুলকপিগুলো একেবারে নরম হয়ে যাবে। তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই দেখুন, এই যে তেলটা আছে, এই তেলের মধ্যেই কিন্তু রান্না করব। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, দারচিনি আর ছোটো এলাচ আর লবঙ্গ। এবার ফোড়নটা একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এই পেস্টটা কিন্তু আমার কড়াই ছিল, তাই ওই জন্য আমি আর দেখাইনি। আর সম্পূর্ণ নিরামিষভাবে কিন্তু রান্নাটা করছি, কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার এখানে করছি না। এবার দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি আদার সাথেও একটু লঙ্কা বেটে দিয়েছি। আর যে মশলাটা আর একটা বানিয়েছি, উম, কাজু বাদাম পোস্ত, তার মধ্যেও কিন্তু একটা লঙ্কা পেস্ট করে দিয়েছি। তাহলে কি টেস্টটা আরও ভালো হবে। এখানে আমি হলুদ ব্যবহার করছি না, দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম একটু ধনে জিরে গুঁড়ো। এবার মশলাটা খুব সুন্দর করে কষে গেছে। এবার যে পেস্টটা বানিয়েছিলাম দই দিয়ে, পোস্ত আর কাজু বাদাম আর দই, সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার ভালো করে একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিচ্ছি, একটু বাড়াচ্ছি, একটু কমাচ্ছি, এইভাবে কিন্তু করতে হবে, কেননা কড়ার গায়েতে লেগে যাবে। দেখুন অনেকটাই লেগে যাচ্ছিল, আমি তার মধ্যে জলও দিয়ে দিলাম একটু বাটিটা ধুয়ে। বেশি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। খুব সুন্দর করে কিন্তু কষানো হচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আর মিষ্টির জন্য এখানে আমি গুড় ব্যবহার করলাম। আমি সব রান্নাতেই গুড়টাই ব্যবহার করি মিষ্টির জন্য। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। এবার খুব সুন্দর করে কিন্তু মশলা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো মিশিয়ে দেব। মশলা খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে। এবার ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপির সঙ্গে যে এক্সট্রা তেল উঠেছিল সেই তেলটাও দিয়ে দিলাম।
এবার ফুলকপির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব লিকুইড দুধ। আমি এখানে দুধটা দিলাম। আপনারা যদি দুধ নাও দিতে চান এখানে জলও ব্যবহার করবেন। দুধটা দিলে এর স্বাদ কিন্তু অনেক ভালো হবে। আর এর মধ্যে একটু জলও দেব। আমি ছোট একটা কাপে ১ কাপ পরিমাপে দুধ এখানে দিলাম। আর ঝোলটা আরেকটু রাখবো, কেননা যেহেতু কাজু বাদাম পোস্ত বাটা আছে তাই এই গ্রেভিটা এতটা থাকবে না। গ্রেভি অনেকটাই টেনে যাবে। একেবারে সব শেষে দিয়ে দিলাম ঘি। এখানে আমি হাফ চা চামচের মতো ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এই ভাজা মশলাটায় রয়েছে জিরে, শুকনো লঙ্কা, দারুচিনি, ছোট এলাচ ড্রাই রোস্ট করে আমি এখানে বাড়িতেই রোস্ট করে আর গুঁড়ো করে রেখে দিই। আর এটা আমি অনেক তরকারিতেই অনেক রেসিপিতেই আমি ব্যবহার করি। দেখুন খুব সুন্দর করে কিন্তু তৈরি হয়ে গেছে। আর আমি সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছিল ফুলকপি এই রেসিপিটা। রুটি, লুচি, পরোটা, ফ্রায়েড রাইস বা পোলাওর সাথে দারুণ লাগবে। এই শীতের সময় ফুলকপি এখন প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যাচ্ছে। একবার অন্তত আমার এই রেসিপিটা একবার ট্রাই করুন। দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই একটা লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো। নমস্কার।